কি গো গিন্নি, আজ কি না খেয়ে উঠে যেতে হবে নাকি? হ্যাঁ, পেটে যে একেবারে ক্ষীর লেগে যাওয়ার অবস্থা। আমরণ, তুমি কেন না খেয়ে থাকবে গো? তুমি তো বাড়ি কর্তা। না খেয়ে যদি কেউ থাকার হয় সে তো আমি থাকবো, আমি। আহা, চটছো কেন গিন্নি? দাও দাও দাও, কি রেধেছো আজ দেখি? চড়ছি কি আর সাধে? 3 মাইল দূর থেকে আমাকে জল নিয়ে আসতে হচ্ছে। এ কি গিন্নি, ভাত রাঁধুনি? আরে, ভাতের স্বাদ কি আর মুড়িতে মেটে? ঘরে যা জল আছে তা দিয়ে রান্না হবে না। ভাত খাওয়ার স্বাদ জাগলে রাজবাড়ি থেকে ফেরার পথে জল নিয়ে ফিরো। হ্যাঁ, হ্যাঁ, তাই না হয় ফিরবো। এই মুড়িটুকু কে খাবে শুনি? ওই যে বললাম, ভাতের স্বাদ মুড়িতে মেটে না। ভাত না হয় আমি ওবেলাতেই খাবো। এখন আমি আসি। এই যে মহারাজ, এই যে দেখুন দেখুন আপনার প্রিয় গোপাল কেমন হেলতে দুলতে সভায় আসছে। আহ, মন্ত্রী, তোমার সবেতেই খালি বাড়াবাড়ি। এসো এসো গোপাল, আমরা তো সবাই তোমারই অপেক্ষায় বসে আছি। দেরি করে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী মহারাজ। গিন্নির এখনো রান্না হয়নি, তাই ঘরে যা ছিল নাকে মুখে গুঁজে বেরিয়ে পড়েছি। খাওয়ার খেতে হয় ধীরে ধীরে, তাড়াহুড়োর কাজ শয়তানে। আর তাছাড়া ধীরে ধীরে খেলে খাওয়ার হজম করতেও সুবিধে হয়, বুঝলে গোপাল? কি যে বলেন না বৈদ্য মশাই, আমি যা খাবার খাই তা আস্তে আস্তে খেলে সারা দিন কাবার হয়ে যাবে। চলুন মহারাজ, এবার বেরিয়ে পড়া যাক। ফিরে আবার আমায় গবেষণার কাজে লাগতে হবে। আমরা যাচ্ছি কোথায় মহারাজ? ভোলা ময়রা এক নতুন মিষ্টি বানিয়েছে, আর তা চেখে দেখার জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। চলো গোপাল ভাই, আর দেরি করে যে লাভ নাই। শুভস্য শীঘ্রম। হ্যাঁ, চলুন চলুন চলুন, এবার বেরিয়ে পড়ি মহারাজ। কি গো ভোলা দাদা, একটু একটু জল খাওয়াও না দেখি। হ্যাঁ, তেষ্টায় যে একেবারে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সেই 3 মাইল দূর থেকে জল আনতে হচ্ছে। আজ বউয়ের শরীরটা খারাপ তো, ঘরেও না খুব জল বাড়ন্ত গো। এই আকালের দিনে জল তোমায় খাওয়াতে পারবো না বাপু, বরং আমার বানানো এই নতুন মিষ্টি খেয়ে দেখো। এটা খেয়ে জল খাও, তাতে তোমার জল তেষ্টাও মিটবে। দাম মাত্র ওই 1 মোহর। বাবা বাবা বাবা, এ তো দারুণ জিনিস। হ্যাঁ, দাও 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 দাও, আরেকটা দাও দেখি, আরেকটা দাও তো। মহারাজকে এই মিষ্টি একবার যদি পছন্দ করাতে পারি তাহলেই কেল্লা ফতে। আর তারপর সুযোগ বুঝে ওই খাজনা মাপের কথাটা পারতে হবে, আর দিকে দিকে ছড়িয়ে দিতে হবে এই মিষ্টির নাম, যাতে ব্যবসা একেবারে ফুলে ফেপে ওঠে। ওই হে ভোলা, আমরা এসে পড়েছি। আজ তোমার মিষ্টির দোকান পুরো খালি করে তবে ফিরবো। আরে না না, তুমি ভয় পেও না ভোলা, আমরা শুধু তোমার নতুন মিষ্টি চাখবো। কোনো অসুবিধে নেই মহারাজ, আপনারা যত খুশি তত খাবেন। আপনাদের সন্তুষ্টিতে তো আমার সন্তুষ্টি। আর কথা না বাড়িয়ে সবাইকে তোমার মিষ্টি পরিবেশন করো ভোলা ভাই। আগে আগে আসুন সবাই আসুন। অকল্পনীয়,
যেন তাল শ্বাসের এক মধুর অনুকরণ। সাধু সাধু। ঠিক ধরেছ গোপাল দাদা, ঠিক ধরেছ। এই তাল শ্বাসে যেমন জল ভরা থাকে, আমিও তেমন এই কায়দা করে গুড় ভরে বাঁধন দিয়েছি এই মিষ্টির, আর নাম দিয়েছি জল মিঠাই। এই যেন দুধের স্বাদ জলে মেটানো। বলো কি মন্ত্রী, এই জিনিসও তোমার ভালো লাগেনি? তোমার সব কিছুতেই কেবল খুঁত ধরা, বড্ড বাড়াবাড়ি। আমার তো দারুণ লেগেছে মহারাজ। এই ভোলা, আমাকে ওই গোটা 10 বাড়ির জন্য দিয়ে দিও তো। হ্যাঁ, ভোলা মরার কি অপরূপ সৃষ্টি, তাল শসের আদলে এই যে জল মিষ্টি। এই মিষ্টির উপকারিতা অনেক মহারাজ। ভিতরে যে গুড় ভরা আছে তা খেলে মানুষ শরীরে বল পাবে। তুমি চুপ করে কেন বিজ্ঞানী? তোমার কেমন লাগলো বলো। আর জ্যোতিষীও তো কিছু বললে না। আমি বাকরুদ্ধ মহারাজ। মিষ্টি বানাতে গিয়ে বিজ্ঞানের এমন সুন্দর প্রয়োগ দেখে আমি অভিভূত। আমি গণনা না করেও হলফ করে বলতে পারি, ভোলার পসার বেশ জমতে চলেছে। হ্যাঁ, এই তোমরা ভিড় করেছো কেন? কি চাও, কি চাও তোমরা? মহারাজের পথ আটকাবার শাস্তি কি তোমাদের জানা নেই? থামো সেনাপতি, ওরা কিছু বলতে চায়, ওদের কথা শোনা আমার কর্তব্য। আয়, তোদের মধ্যে একজন এগিয়ে এসে তোদের কি বক্তব্য সেটা বল। প্রণাম মহারাজ। রাজ্যের সমস্ত জলাধার জল শূন্য। এই বছর বৃষ্টিও হয়নি। আমাদের 3 মাইল দূর ভিন রাজ্য থেকে পানীয় জল আনতে হচ্ছে। আপনি কিছু একটা উপায় করুন। এই কথা কি সত্যি মন্ত্রী? গোপাল, তুমি কি কিছু জানো এ ব্যাপারে? হ্যাঁ মহারাজ, এমনকি আমাদের রাজবাড়ির উত্তর দিকের বড় কুয়োটিও জল শূন্য। পানীয় জলের যোগান তো ওই কুয়োই মেটাতো এতদিন। এরা একদম ঠিক কথা বলছে মহারাজ। আমার গিন্নিও 3 মাইল দূরে গিয়ে জল নিয়ে আসছে প্রতিদিন। রাজ্যে পুকুরগুলো প্রায় শুকিয়ে এসেছে মহারাজ। ছি 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 ছি। রাজ্যের এমন বিপদের দিনে আমরা সবাই এসেছি মিষ্টি চেখে দেখতে। ছি, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আপনি বিচলিত হবেন না মহারাজ, এতে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটবে। আরে রাখো তোমার স্বাস্থ্য। রাজ্যে জলের অভাব, আর এখানে সব মিষ্টি চাখতে এসেছি। তোমরা সবাই যে যার বাড়ি ফিরে যাও। আমি আগামীকালের মধ্যেই এই সমস্যার সমাধানের পথ বের করব। এই দূর থেকে জল নিয়ে আসছিলাম বটে, জলের সমস্যা মিটে গেলে যে আমার মিষ্টি বিক্রিও কমে যাবে। দূর দূর। একে একে সবাই বলো তো, তোমরা কি চিন্তা ভাবনা করলে? বৃষ্টি না হলে যে কোনো উপায় দেখছি না মহারাজ। তো আমরা কি সবাই এখন নাকে তিল দিয়ে শুয়ে থাকবো বৃষ্টি না আসা অব্দি? এই বছর খরার সম্ভাবনা মহারাজ। আমি গণনা করে দেখলাম বৃষ্টি আসতে এখনো 15 সময় লাগবে। সে কি কথা? কতদিন রাজ্যবাসী 3 মাইল দূরের ভিন রাজ্য থেকে জল আনবে? কি হে গোপাল, তুমি কিছু ভেবেছো এ ব্যাপারে? ভেবেছি না, দেখেছি মহারাজ। আর হেয়ালি করো না তো গোপাল, কিছু উপায় ভেবে থাকলে বলো। না মহারাজ, গুরুদেব বলেছেন 3 দিন পরে উষা লগ্নে ভোর 5টা নাগাদ রাজবাড়ির উত্তর দিকের কুয়োর সামনে দাঁড়িয়ে আমি 3 বার শাঁখে ফুঁ দেব। আর তারপর রাজ্যের সকলে যদি ওই কুয়োয় 1 ঘটি করে দুধ ঢালে, তাহলে সব জলাধার, পুকুর আর ওই কুয়ো জলে ভরে উঠবে। বললাম না মহারাজ, গোপালের মাথাটা একেবারে গেছে। দুধ ঢাললে নাকি জলে ভরে যাবে। শুধু একটি শর্ত আছে মহারাজ, আমি শাঁখ বাজাবার আগে কেউ যদি কুয়োয় জল ঢেলে দেয়, তাহলে এই উপায় আর কাজ করবে না। চিন্তা করো না গোপাল। সেনাপতি, এই 3 দিন তুমি পাহারা বসাও, যাতে কেউ কুয়োর আশেপাশে না যায়। আচ্ছা মহারাজ। আর গোপাল, তোমার এই উপায় যদি সফল হয়, তাহলে তোমায় 5000 মোহর আমি উপহার দেব। আরে মন্ত্রী মশাই যে কি মনে করে এই পথে? কিরে বটা ঘটা, ওট 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 ওট।
এই ভর সন্ধ্যাবেলায় পড়ে পড়ে নাক ডাকছিস, উঠে পড়। না ঘুমিয়ে আর কি করব বলুন, কাজবাজ তো নেই হাতে, তাই খাচ্ছি আর ঘুমাচ্ছি। আরে কাজের খবর নিয়েই তো এসেছি রে। বেশ বেশ, বলুন আপনার কিভাবে কাজে আসতে পারি। এবারের কাজ শুধু তোদের দুজনকে দিয়ে হবে না, আরো অনেক লোক লাগবে, হাতে সময় খুবই কম। আপনি শুধু বলুন কি করতে হবে, লোক ঠিক জোগাড় হয়ে যাবে। আগে হ্যাঁ মন্ত্রী মশাই, শুধু মোহর দিয়ে হাত গরম করে দেবেন, দেখবেন সব কাজ কেমন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। মোহর নিয়ে ভাবতে হবে না, কাজটা এবার মন দিয়ে শোন। বলুন মন্ত্রী মশাই। আজকের রাতটা বাদ দিলে হাতে মাত্র 2 রাত, তার মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। আমাদের রাজবাড়ির উত্তরে যে জলের কুয়োটা, জল ঢেলে ভরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, বলেন কি, জল তো সেই 3 মাইল দূর ছাড়া কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ সে তো আমি জানি, আর তাই তো তোদের কাছে এসেছি। গোপাল একটা পরিকল্পনা করেছে, ওই শুকনো কুয়োতে ও দুধ ঢালবে রাজ্যবাসীকে দিয়ে, আর তাতেই নাকি খরা দূর হবে। বুঝে গেছি মন্ত্রী মশাই, বুঝে গেছি। গোপালের পরিকল্পনা বানচাল করতে হবে, এই তো।